নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো আজকে আমরা পিতা পুত্র ও মাতার বয়সের উপর একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। প্রশ্নে কি বলেছে চলো দেখি। দেখো বলেছে পিতা পুত্র এবং মাতার বয়সের গড় হলো 35 বছর এবং পিতা ও মাতার বয়সের গড় আছে 33 বছর। তোমাকে বের করতে বলেছে যে পুত্রের বয়স কত হবে। দেখো প্রশ্নটাতে কিন্তু গড় কথাটা রয়েছে, তার মানে গড়ের অঙ্কের মধ্যে আমার পড়ছে। আর এই গড়ের অঙ্কগুলো করার জন্য তোমাকে তিনটে বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে। গড়ের অঙ্কে তিনটে বিষয় দিয়ে কিন্তু প্রত্যেকটা অঙ্ক খুব সহজে তুমি করতে পারবে। কি সেই বিষয়গুলো? দেখো প্রথম বিষয়টা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে হচ্ছে সংখ্যা, 1 নম্বর। 2 নম্বর গড়, 3 নম্বর সমষ্টি। গড়ের অঙ্কে এই তিনটে বিষয়ের মধ্যে সবসময় মনে রাখবে যে দুটো বিষয় দেওয়াই থাকে, একটা বের করতে হয়। হয় সংখ্যা দেওয়া থাকবে, গড় দেওয়া থাকবে, সমষ্টি বের করতে হবে, অথবা সমষ্টি দেওয়া থাকবে, গড় দেওয়া থাকবে, সংখ্যা বের করতে হবে, অথবা সংখ্যা আছে, সমষ্টি আছে, গড় বের করতে হবে। যে কোনো একটা বের করতে হয়, দুটো দেওয়া থাকে। শুধু তোমাকে দেখতে হবে তিনটের মধ্যে কি কি দেওয়া আছে। তুমি যদি ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে পিতা পুত্র এবং মাতা তিনজন, মানে সংখ্যাটা দেওয়া আছে, তিনজন, এই সংখ্যাটা দেওয়া আছে। গড় 35 বছর, মানে এই গড়টাও দেওয়া আছে। দেওয়া নাই কি? দেখো সমষ্টিটা দেওয়া নেই, যেটা তোমাকে বের করতে হবে। সমষ্টি কি করে বের করতে হয়? তিনজনের গড় বয়স, মানে 3 দিয়ে গড়কে, মানে সংখ্যা দিয়ে গড়কে তুমি কি করবে, গড়কে সংখ্যা দিয়ে গুণ করে দেবে, তুমি কিন্তু সমষ্টি পেয়ে যাবে। তাহলে গড় কত? 35। সংখ্যা কত? সংখ্যা 3। তাহলে কত হলো? 3 5 15, 3 3 9 1 10। তাহলে তিনজনের মোট বয়স বা সমষ্টিটা হলো 105। আবার পরের পাটে কি বলেছে? পিতা ও মাতার বয়সের গড়, এখানেও আছে সংখ্যা। তাহলে এখানে সংখ্যাটা কত? পিতা ও মাতা দুইজন, তাহলে 2। এখানেও আবার গড় দিয়েছে, গড় কত? এখানে গড় দিয়েছে 33। তাহলে এখানে আমি কি করবো? সমষ্টি দেওয়া নেই, তাহলে সমষ্টিটা বের করব। তাহলে সমষ্টিটা একই হবে, এই গড়কে সংখ্যা দিয়ে গুণ করলেই সমষ্টি পাওয়া যাবে। তাহলে একবারে করে দিচ্ছি, 33 গুণ 66। তাহলে তিনজনের, এটা পেলাম আমি কি? তিনজনের সমষ্টি। কিসের সমষ্টি? বয়সের সমষ্টি। আর এখানে পেলাম দুইজনের কিসের সমষ্টি? বয়সের সমষ্টি, 66। তাহলে তিনজনের সমষ্টি থেকে দুইজনের সমষ্টি যদি বাদ দেই, এই দুইজনের সমষ্টি বাদ দেই, তাহলে আমার কি থাকবে? তাহলে আমার থাকবে একজনের সমষ্টি, মানে একজনের বয়স পেয়ে গেলাম। তাহলে 105 থেকে 66 বাদ দিলে কত? 115 থেকে 6 9, 1 7 7 10 থেকে 7 39। তাহলে একজনের বয়স 39। সেই একজনটা কে? সেই একজনটা হচ্ছে পুত্র। তাহলে পুত্রের বয়স হলো 39। কোথায় আছে অপশন? অপশন এ তে আছে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝে গেছো, তাহলে তোমাদের জন্য একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে কমেন্ট করে যাবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং সকলের সাথে শেয়ার করে দেবে। সকলকে ধন্যবাদ।